তুই দেশ আয় বান্দির বাচ্চা তো লাগি থইছি দেখতাম তোরে রিসিভ করে কি যে এই বান্দির বাচ্চা আমি লাইভ কইরাম আমি মহসিন তালুকদার তো আমি মহসিন তালুকদার বারবার কইরাম তুই দেখা মুসলমানও লাগি যদি মরতে হয় ইসলামও লাগি মরতে হয় আমি শাহাদাত বরণ করবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেট স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন। আশা করছি সবাই ভালো আছেন। বলতে গেলে লন্ডনে প্রচণ্ড শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। আজকের টপিক যেটা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখাচ্ছেন, একটা ছেলে আমাদের সাকিব আল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আপনার হত্যার হুমকি দিয়েছে। যদিও আমি সব সময়ের মতোই আপনাদেরকে বলে আসছি যে গালিগালাজের পক্ষে কিন্তু আমি নয়। কেউ যদি কোনো কিছু করে তার থেকে আমি দূরে সরে যাই, না হয় তার সাথে মিট করার আপ্রাণ চেষ্টা করি। যদিও সে করে না, আমি সরে যাই। রিপিট কিছু কিছু সময় আপনার হয়তো গালি দিতেই হয়, এটা বাধ্য হয়ে যায় কিছু কিছু মানুষ। এমনিভাবে আমারও অনেক সময় হয়, যদি এরকম রাগ তো আর অবশ্যই থাকবে, কিন্তু তাই বলে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করার পক্ষে আমি কোনো সময় ছিলাম না, থাকার প্রশ্ন নয়। তবুও কিছু হয়ে যায়, হার্ট টাচিং হয়ে যায় আপনার। হয়তো ওনার ক্ষেত্রে এরকমই হয়েছে, কিন্তু উনি এভাবে বলেছেন, অনেকে মানছেন না, কেউ মানে নাই। বলতে গেলে আমি যা দেখলাম ফেসবুকে যেটা ভাইরাল হয়েছে, আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের সাথে যদি একটু ভিডিওটা দেখাই, তারপরে আপনাদের সাথে একটু কথা বলি। এই সিনালোর হুয়া তুই কত বড় আঘাত দিছ, তুই কিতা তোর সেলিব্রিটি। এই সিনালোর হুয়া তুই দেশ আয় বান্দির বাচ্চা তো লাগি থইছি দেখতাম তোরে রিসিভ করে কি যে এই বান্দির বাচ্চা আমি লাইভ কইরাম আমি মহসিন তালুকদার। তো আমি মহসিন তালুকদার বারবার কইরাম তুই দেখা মুসলমানও লাগি যদি মরতে হয় ইসলামও লাগি মরতে হয় আমি শাহাদাত বরণ করবো। এই শুয়োরের বাচ্চা কতটুকু আঘাত দিছ তুই বান্দির বাচ্চা। আমি তোরে এখন ওলা ওলা দাঁড়াইয়া খেসলাম মনে ওল্লা লাগাইয়া তোরে খেসলাম মনে বান্দির বাচ্চা। আমার লাইভ জয়জনে দেখো কা একটা শেয়ার খরণ জানু আর এ বাংলাদেশ আইতো না, কয়দিন আগে ফেল খাও যাইল এই বান্দির হুয়া। এরপরে তুই আরোগ্য সেলফি লইতো, তুই সেলিব্রিটি কাঁচা মরসর হুয়া সেলিব্রিটি হইছ, তোর সেলফি লইতো তুই তারে ধাক্কা মারস। এই নঠির হুয়া তুই চিনস নি, মায়া চিনস নি। তোর ক্রিকেট না ভাল খেলা দেখতো করি করছে তো লাগি জানগাড়া হয়েছে, তুই আরো আঞ্জা করে তুই বুকুর ভিতরে ফেলাইতে আসলি। তুই হৌ জায়গাত করে তারে ধাক্কা মারি ফেলাইছ, তার মোবাইল ফেলাইছ। এই মোবাইল তো দিছে টাইম লাইন দেখার লাগে, ফেসবুক দিছে টাইম লাইন দেখার লাগে, ফলো করার লাগে। আমরা তো একবারে বারাক ওবামা লাগাইয়া সকলরে আমরা দেখি, CNN BBC ইন্টারন্যাশনাল সব কিছু দেখি। এই সুতমানের তুই তো সেলিব্রিটি হইছ, তুই রাইট পাইবে আগে তোর মার অনুষ্ঠানও গেলে কি, তোর বাপর অনুষ্ঠানও গেলে কি। এই সুতমানরির হুয়া তুমি দেশ আইও আর আমি ওনটাকে আইটিয়া দরকার লাগে ডাকাত যাইমু, ডাকাত গিয়া তোমার রান তলে তুই যাও ওখান ওলা সেদা গিয়া এরপরে আমি মরমু। বান্দির হুয়া আজকে আমার রাইট যাইত নাই লাইভ তো লাইভ কিটা আমি তোরে জানে কর ওখান গিয়া ওখান যাইতাম কি সুতমানরির হুয়া। এই কয়দিন আগে তুই করলে দাড়ি রাখলে, এই এটা যদি মুনাফিক কাফির মুশরিকে করতো মানিয়া নেওয়া গেল নে। তুই তো ফাক্কা একজন মুসলমানের ঘর আসলে, মুসলমানের ঘর ইয়ে তুই অত বড় কাম করলে, তুই মূর্তি পূজাত গেছ আরক মূর্তি পূজাত জানে রে তোরে ওলা ওলা লাগাইয়া খালি পিস 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 করলাম মনে তোরে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওতে অবশ্য দেখেছেন যে এটা আরও অনেক লম্বা ভিডিও, আমি দেখাতে অবশ্য পারছি না। ওনার একটা খুব জানলেন এখানে, হয়তো সাকিব আল হাসানের একজন ভক্ত হিসাবে হয়তো ওনাকে অনেকটা সাপোর্ট করতেন বা ভালোবাসতেন, বা ওনার একজন সাপোর্টার ছিলেন, যার কারণে এরকম খুব কিন্তু গালিগালাজ করেছেন উনি। এটা আমি মানি না। এখন আসি সাকিব আল হাসানের কথায়। সে একজন সেলিব্রিটি, সে একজন ক্রিকেটার,
দেশের বাংলাদেশকে অনেক জায়গায় অনেক রাষ্ট্রে প্রেজেন্টেশন করে আসছিল। ইতিমধ্যে দেখেছেন যে সে জুয়া খেলায় ধরা পড়েছে। তারপর আরও বিভিন্ন যেটা ভাই বলল যে আপনার একজন সেলফি তুলতে গিয়েও মানে করে নাই, সে আপনার ইগনোর করছে। তারপর আপনার বিভিন্ন দাড়ি কেটে ফেলেছে। এই সমস্ত কাজগুলি যদি হয়, আপনাকে কে বলে তাকে ফলো করতে? আমি একজনে ফলো করি না, করব না। আমি যেহেতু ফলো করি না, আরেকজন করছে না, আপনিও করবেন না। তার বিগত দিন আগে আপনারা ৭১ টেলিভিশনকে বয়কট করলেন, তার ফেসবুক ৭১ টেলিভিশনের ফেসবুক পেজ এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে আপনারা বের হয়ে গেলেন। তাহলে সেখান থেকে আপনারাও তো পারেন যে তার পেজ থেকে আপনারা চলে যান। আমি কিন্তু আনলাইক মেরে দিয়েছি। এবার আসুন, সে কোথায় গিয়েছে? সে হজ করতে গিয়ে হজ করে আপনার একটা মূর্তি পূজা উদ্বোধন করা, এটা কোনো সময় মুসলমান মানতে পারে না, যেটা আমরা ভিডিওতে দেখেছি। এখন সোজা কথা হচ্ছে, তাকে বয়কট করলেই চলে। তাকে এখানে গালি দেওয়ার বা করার, গালি দিয়ে কিন্তু নিজের ইমেজটা এবং আমি মনে করি এবং নিজের মুখটা খারাপ করে, এর চাইতে আর কোনো কিছু নয়। যাই হোক, আমি বলবো সম্মানিত শ্রোতামণ্ডলী, যদি সে এমন কোনো কিছু করেই থাকে, যেটা আমরা দেখলাম ভিডিওতে, সে এই মূর্তি পূজা উদ্বোধন করেছে, যদি এরকম কোনো কিছু আমার কাছে, আমি সামথিং একটা ভিডিও দেখেছি, আমি ফুল ভিডিওটা দেখি না, যদি আপনারা দেখেন তাহলে আমার ইনবক্স আপনারা করতে পারেন। তো এর জন্য আমি বলছি যে যদি সেই রকম করে মানে টোটালি এখানে গিয়ে ভাষণ দেয়, তাও কিন্তু আমার চোখে পড়েছে যে যমুনা টেলিভিশনের একটা নিউজে সে বলেছে সে নাকি পূজা উদ্বোধন করতে যায় নাই, যাওয়ার প্রশ্ন আসে না বা করবেও না, এরকম একটা কিছু সে বলেছে। এখানে মানুষের অনেক নেগেটিভ পজিটিভ কমেন্টগুলোও আছে। তো যদি এইরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো অবশ্যই সবাই বয়কট করা প্রয়োজন। আমি যতটুকু দেখেছি আমার কাছে ভুল এটা লেগেছে, এটা একজন মুসলমান হয়ে এটা করা ঠিক নয়। তাহলে আমি বললাম যে এটা এখান থেকে আপনারা তাকে বয়কট করতে পারেন। এখন গালিগালাজ করে বা করেও কিন্তু অনেকটা সমীচীন মনে হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটি দেখলেন, পারলে কমেন্ট করে জানাবেন, আপনার মন্তব্য আপনি প্রকাশ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।